আসসালামু আলাইকুম। আজকে আমরা মাইক্রোসফট ওয়ার্ড 10 ভার্সনের হোমের কাজ দেখব। তো আমরা এই কোর্সে মাইক্রোসফট ওয়ার্ডের একদম প্রত্যেকটা মেনু সাব মেনুর কাজ ধরে ধরে দেখব। বিগত ক্লাসে প্রথম যে ক্লাস সেই ক্লাসে আমরা ফাইল মেনুর কাজ দেখেছি। এখানে যতগুলা সাব মেনু আছে সবগুলার কাজ ধরে ধরে দেখানো হয়ে গেছে। যারা দেখেননি, ফার্স্টে আমাদের মাইক্রোসফট ওয়ার্ড 10 ভার্সনের ফার্স্ট ক্লাসটা দেখে আসতে পারেন। আর আজকে আমাদের সেম ক্লাসে আমরা হোম মেনুর কাজগুলো দেখবো। তো ফার্স্ট আমি একটা সেন্টেন্স লিখি। বিউটিফুল কান্ট্রি, বাংলাদেশ ইজ এ বিউটিফুল কান্ট্রি ইন দ্য ওয়ার্ল্ড। ওকে, তো এটা আমরা ফন্ট সাইজটা একটু বড় করলাম। আচ্ছা, তো এট ফার্স্ট হচ্ছে এই সেন্টেন্সটা আমি কাট করে আমি চাচ্ছি এই নিচে নিয়ে আসতে। তো এখানে আমি যদি পেস্ট করি, দেখেন তাহলে ওখান থেকে কাট হয়ে নিচে চলে আসলো। তো এই কাজটি কিন্তু আমরা চাইলে কন্ট্রোল চেপে চেপে তারপরে আমরা হচ্ছে এখানে ডাবল ক্লিক করে যদি আমরা পেস্ট করি, কন্ট্রোল ভি দেই, তাহলেও কিন্তু কাজটা হয়ে যাবে। তাহলে এটা শর্টকাট কিতে আমরা কিভাবে করব? কন্ট্রোল এক্স এক্স দিব, তাহলে কাট হবে। এবং কি কন্ট্রোল ভি মানে ভিক্টোরিয়ার ভি দিলে পেস্ট হয়ে যাবে। তাহলে কাট করা আমরা শিখলাম। কাট মানে স্থানান্তর করে, এক স্থান থেকে অন্য স্থানে নিয়ে আসা, এই স্থানান্তর বলা হয়। এবার আমরা যেটা দেখবো সেটা হচ্ছে এই যে সিলেক্ট করব, তারপরে কপি কপি করে আমরা নিচে কার্সর রাখবো, তারপরে হচ্ছে পেস্ট। তাহলে যেটা হবে, যতবার আমি পেস্টে দিব ততবারই কিন্তু পেস্ট হবে। যেমন ধরেন যে কোনো একটা কাগজ আমরা যদি ফটোকপি করি, একটা কাগজ থেকে হাজার লাখ কপি কিন্তু তৈরি করা যায়। ঠিক তেমনি আপনি এই পাশে তীরটা এই পাশে রেখে যখন এইভাবে টুকা দিবেন, মানে লেফট বাটন ক্লিক করবেন, ক্লিক করলে মানে আপনার সিলেক্ট হয়ে যাবে। তারপরে এই যে কপি কপি করবেন, তারপরে যেখানে পেস্ট করবেন সেখানে আপনি এই যে দিয়ে পেস্ট দেবেন। তো এই কাজটা কিন্তু শর্টকাট কিতেও করা যায়। শর্টকাট কিতে করার সিস্টেম হচ্ছে কন্ট্রোল সি, কন্ট্রোল ধরে সি চাপতে হবে, অর্থাৎ কন্ট্রোল আগে চেপে ধরে তারপরে সি চাপতে হবে। চাপার পরে তারপরে আপনি যখন কন্ট্রোল ভি মানে ভিক্টোরিয়ার ভি, কন্ট্রোল ভি চাপবেন, তখন এই যে এইভাবে কিন্তু পেস্ট হতে থাকবে। হ্যাঁ, এইভাবে ধরে রাখলে অনেকগুলো একসাথে হবে। তাহলে আমরা পেস্ট শিখলাম। তাহলে কপি মানে নকল বা অবিকল, আর পেস্ট মানে স্থাপন করা। আচ্ছা, তাহলে কাট হচ্ছে স্থানান্তর করা, কপি হচ্ছে নকল করা, আর পেস্ট হচ্ছে স্থাপন করা। আচ্ছা, এবার আমরা যেটা এই যে ফরম্যাট পেইন্টার, এটার কাজটা একটু পরে দেখি। তার আগে আমরা যে কাজটা দেখবো সেটা হচ্ছে আমরা আহ, একটা পেজ একদম শুরু থেকে সামনে নিয়ে আসি। এই সামনে নিয়ে আসলাম। এখন আমরা এখানে ফন্ট চেঞ্জ করব, এটা সিলেক্ট করে নিতে হবে। আপনি যেই কাজটাই করেন, একটা জিনিস মাথায় রাখতে হবে, আমাদের আমাদের ওই সেন্টেন্সটা সিলেক্ট করে নিতে হবে। সিলেক্ট করে তারপরে এখান থেকে আমরা এই যে এইভাবে 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 যেই মানে ফন্টেই আমরা দেই, এই ফন্টে আমরা করি। লেখার স্টাইল এই দেখেন চেঞ্জ করছে। এই দেখেন কত সুন্দর সুন্দর ফন্ট আছে। আপনি যে ফন্টেই দিতে চান সেই ফন্টেই কিন্তু এইভাবে আপনার ই হবে, সেই ফন্টে আপনি করতে পারবেন। তো আমরা ধরেন এখান থেকে অফিসিয়াল যে ফন্টটা সেটা হচ্ছে টাইমস নিউ রোমান। এটা হচ্ছে একটা মানে আমরা সচরাচর যে অফিসিয়াল কাজগুলো করে থাকি ফন্টটা, মানে বাংলায় হচ্ছে শতনিয়ামজি আর ইংলিশে হচ্ছে টাইমস নিউ রোমান, এই দুইটা হলো অফিসিয়াল ফন্ট। তো এবার আমরা অফিসিয়াল ফন্টটা মানে সিলেক্ট করলাম, করে আমরা বোল্ড করলাম। বোল্ড করলে কি হয়, লেখার মানে কালারটা আরো গাঢ় হয়। হ্যাঁ, তারপরে ইটালি মানে কোনাকুনি হবে, তারপরে আন্ডার স্কোর,
মানে আন্ডারলাইন করা। হ্যাঁ, তারপরে হচ্ছে আপনি যদি এটাকে ফন্ট সাইজ আর একটু বাড়াতে চান, বাড়ালেন। তারপরে যদি আপনি কমাতে চান, এটা দিয়ে কমবে। তারপরে যদি এখান থেকে চেঞ্জ কেস, অর্থাৎ সবগুলা প্রথম অক্ষর শুধু বড় হাতের আছে, বাট আমি চাচ্ছি সবগুলা ক্যাপিটাল লেটার হবে, তাহলে আপার কেস, আপার কেস করলে সবগুলা বড় হাতের লেটারে চলে আসবে। তো বড় হাতের লেটারে চলে আসলো। তো তারপরে আমরা চাচ্ছি ফন্ট কালারটা কালার করার জন্য, তারপরে পিছনের ব্যাকগ্রাউন্ড টেক্সট হাইলাইটস কালার বলে এটা, টেক্সট হাইলাইটস কালার, আর এটা হলো টেক্সট কালার বা ফন্ট কালার। তো আমরা এই টেক্সট কালার দিলাম, টেক্সট হাইলাইটস কালার দিলাম। তো আমরা কয়টা কাজ করলাম? ফন্ট চেঞ্জ করলাম এক, বোল্ড করলাম, ইটালি করলাম, আন্ডারলাইন করলাম চারটা, তারপরে ফন্ট সাইজ দিলাম 16, পাঁচটা, তারপর হচ্ছে টেক্সট কালার দিলাম ছয়টা, হাইলাইট কালার দিলাম সাতটা, তারপরে সবগুলার ক্যাপিটাল লেটার করলাম, মানে চেঞ্জ কেস করলাম, তাহলে আটটা। এই আটটা কাজ আমি চাচ্ছি যে আমাদের উপরের এই যে যে এই যে এই লাইনটা, এই লাইনে এই কাজগুলো মানে করে ফেলতে চাচ্ছি। তাহলে আমি কিভাবে করব? এই যে ফরম্যাট পেইন্টার, এটা বলছিলাম একটু পরে দেখবো, সেটা এখন দেখেন। ফরম্যাট পেইন্টারে সিলেক্ট করে আমি যদি এখান আমরা যে কাজটা করব সেটা হলো এটা সিলেক্ট করে ফরম্যাট পেইন্টার দিয়ে, তারপরে হচ্ছে এটার ধরে এইভাবে আমরা আহ, এইটাকেও সিলেক্ট করব। এই দেখেন উপরের লাইনটার মতো নিচেরটা হয়ে গেছে। আচ্ছা, আমরা যেটা চাচ্ছি, তাহলে এইটা আমরা সিলেক্ট করি আগে, আর এইটার মতো করে উপরেরটা করব, তাহলে আমরা বুঝতে সুবিধা হবে। তো ফরম্যাট পেইন্টটা দিলাম, তারপরে হচ্ছে এই যে ব্রাশটা দেখা যাবে পাশের সাইডে কিন্তু একটা ব্রাশ আছে দেখেন, বি এর পাশে, বড় বি পাশে এই যে দেখেন একটা কিন্তু ব্রাশ। এখন যদি আমি এই দেখেন, তাহলে কিন্তু এই লাইনের মতোই এই লাইনটা হয়ে গেছে, কিন্তু ওই যে চেঞ্জ কে যে কাজটা করছি, এই কাজটা এই লাইনে লাইনে তো আমরা চেঞ্জেসটা করে দিলাম। এবার দেখেন এটা আর এটুকু সেম। তাহলে এই যে আটটা কাজ করছিলাম, এই ফরম্যাট পেইন্টার দিয়ে আমরা ওই উপরের লাইনে এই আটটা কাজের মধ্যে সাতটা কাজই কিন্তু আমাদের কি উপরের লাইনে হয়ে গেল। তো আবার আমরা করি এখান থেকে, যদি আমরা উপর লাইনে তার কাজটা করতে চাই একটু, এই যে দেখেন হয়ে গেল। তো এখন উপরের লাইনটাও আমরা করবো কি আপার কেস, আপার কেস করলেই মানে উপরেরটার মতো হয়ে যায়। তো আমরা তাহলে এখানে ফরম্যাট পেইন্টারের কাজটাও দেখে ফেললাম। তারপর হচ্ছে এই যে টেক্সট ফন্ট, ফন্ট চেঞ্জ করা, বোল্ড করা, ইটালিক করা, আন্ডারলাইন করা, ফন্ট সাইজ চেঞ্জ করা, তারপরে টেক্সট, টেক্সট হাইলাইটস কালার, এগুলো চেঞ্জ কিভাবে করে আমরা দেখলাম। তো এই এখানে কয়েকটা অপশনের শর্টকাট কি আছে সেগুলো আমি একটু বলে দিই। যেমন বোল্ড, এই দেখেন কন্ট্রোল বি, তারপরে ইটালিক কন্ট্রোল আই, তারপরে আন্ডারলাইন কন্ট্রোল ইউ, তারপরে হচ্ছে এখানে আপনি যদি এই যে ফন্ট সাইজটা বাড়াতে চান, তাহলে কন্ট্রোল ধরে থার্ড ব্র্যাকেট, এই দেখবেন যে ব্যাক স্পেসের এক ঘর নিচেই থার্ড ব্র্যাকেট আছে, এটা যদি চাপ দিয়ে বড় হবে, এটা চাপলে ছোট হবে। হ্যাঁ, এই যে ছোট হবে, বড় হবে, একটা চাপলে বড় হবে, আরেক পাশেরটা চাপলে ছোট হবে। তো আমরা যে কাজটা করব সেটা হচ্ছে, আচ্ছা একটু আমার একটা কল আসছে, জাস্ট ওয়েট। আচ্ছা, তো আমরা আহ, যেটা চাচ্ছিলাম সেটা হচ্ছে আমাদের এরপরে গিয়ে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে আমরা এখান থেকে বাড়াতে পারি কমাতে পারি, ফন্ট সাইজ বললাম। তারপরে এখানে আপার কেস, লোয়ার কেস করলে সবগুলা অক্ষরে কিন্তু দেখেন এই যে ই হয়ে যাবে, স্মল লেটার হয়ে যাবে। আবার যদি আমরা চাই প্রত্যেকটা ওয়ার্ডের প্রথম অক্ষর ক্যাপিটাল
লেটার আসবে, পার্টিকুলার স্মল লেটার আসবে। তারপরে হচ্ছে টুগেল কেস। টুগেল কেসের হচ্ছে প্রত্যেকটা ওয়ার্ডের প্রথম অক্ষর ছোট হাতের, বাকিগুলো বড় হাতের। তারপরে হচ্ছে প্রত্যেকটা সেন্টেন্সের প্রথম অক্ষরটা শুধু বড় হাতের, বাকিগুলো ছোট হাতের। তো তারপরে হচ্ছে আমরা এখান থেকে যদি কোনো শব্দ আমরা কাটা দেখাই, তাহলে কাটা দেখাতে চাই, তাহলে এই যে ABC এটা আমরা দেখাতে পারি, তাহলে আমরা এই ওয়ার্ডটা যে মানে কাটা সেটা বুঝাতে পারবো। অনেক সময় অফার থাকে যে এত টাকা অফার কাটা, এখন বর্তমান অফার এত, ঠিক আছে, এইটা লাগে। তো এরপরে আছে এখানে যদি আমরা লিখি ফার্স্ট, তো এসটিটা উপরে হবে, তো এর জন্য এই যে এটা চাপলেই কিন্তু উপরে চলে যাবে। তো আমরা একটু বড় করে দেখাই এইটা, এইভাবে। এরপরে যদি আমরা আবার সেকেন্ড লিখি এন্ড, তো সেকেন্ডে সাধারণত আমরা এন্ডিটা নিচে, হ্যাঁ, তো এইভাবে নিচে আনতে পারি। তো থার্ড লিখতে আর ডি, তো আর ডিটা উপরে যাবে, তো উপরে কি হয়ে যাবে এই যে এইভাবে। তো এইভাবে কিন্তু আমরা করতে পারি। তারপরে আসেন একটা লাইনকে আমরা কিভাবে ডেকোরেট করতে পারি, হ্যাঁ, বা কালারফুল ভাবে লিখতে পারি। এখানে অনেকগুলা টেম্প বা ফরম্যাট আছে, আপনার কাছে যেটা ভালো লাগে সেভাবে আপনি লিখতে পারেন। এরপরে এখানে আরো নিচে ধরেন আউটলাইন আছে, আপনি যদি আউটলাইন দিতে চান আউটলাইন দিতে পারেন। তারপরে শেডো আছে, আপনি যদি শেডো দিতে চান তাহলে শেডো দিতে পারেন। অর্থাৎ শেডোটা হচ্ছে লেখার একদম সাইডে দেখবেন যে কালো একটা ইয়াস, কালো একটা আপনার দেখবেন ছায়ার মতো, হ্যাঁ, ছায়ার মতো শ্যাডো আসবে। তো এটা আমরা একটু বড় করে দেখি, ধরেন আমি 200% দিই, 200% দিয়ে আমি যে কাজটা করব সেটা হচ্ছে ওই লাইনটা আমি দেখি, তাহলে এই দেখেন লেখার সাইডে কিন্তু একটা আহ কালো কালো মানে ইয়ে আসছে। হ্যাঁ, তো এই কালো এটার নামই হচ্ছে শ্যাডো। তো এরপরে হচ্ছে আমরা যে কাজটা করব সেটা হলো এখান থেকে রিফ্লেক্ট, অর্থাৎ লেখার নিচে আরেকটা ওইটা রিফ্লেক্ট করবে, এই যে রিফ্লেক্ট। তারপর হচ্ছে গ্লো। গ্লোটা হচ্ছে কি, এই যে লেখার ইটা কিভাবে গ্লো হবে, ধরেন আপনি লেখার কালারটাও হোয়াইট দিলেন, লেখার কালারটাও হোয়াইট দিলেন, আর হচ্ছে আপনি এটাও হচ্ছে আউটলাইনটাও ধরেন হোয়াইটই দিলেন, হ্যাঁ, ব্যাকগ্রাউন্ড হোয়াইট। তাহলে এখন কিন্তু ওই শ্যাডোটার কারণে লেখাটা দেখা যাচ্ছে। যদি আমি শ্যাডোটাও মানে তুলে দিই, এই যে শ্যাডোটা যদি নর্মাল করে দিই, দেখুন লেখায় কিন্তু দেখা যাচ্ছে না, তার মানে কি লেখা নাই, লেখা আছে কিন্তু দেখা যাচ্ছে না। তো এখন লেখা দেখা যাওয়ার জন্য আমরা যে কাজটা করতে পারি সেটা হচ্ছে এখান থেকে এই যে ব্লু, যে কোনো একটা ইয়ের ব্লু দিয়ে দিলে লেখাটা কিন্তু দেখা যাবে। বা এখান থেকে আমরা অন্য কালার গুলো এই যে গুলো দিতে পারি, তাহলেও লেখা দেখা যাবে, ঠিক আছে। আচ্ছা, তারপরে আমরা যে কাজটা করব সেটা হলো এখানে আমাদের সবগুলো অপশনের কাজ দেখানো শেষ। তো আমরা ক্লিপার্ট দেখছি, ফন্ট দেখছি, এবার এই যে প্যারাগ্রাফের কাজটা দেখবো, প্যারাগ্রাফ। তো প্যারাগ্রাফের কাজটা কি, প্যারাগ্রাফে যে অপশন গুলোর কাজ আছে সেগুলো আমরা একটু করি। তো এগুলো হচ্ছে এখানে আমরা ফার্স্ট হচ্ছে একটা সেন্টেন্স লিখতে চাই, হুইচ কান্ট্রি। আচ্ছা, তো এখন হুইচ কান্ট্রি
কোনখানটাই ফল্ট। তো ধরেন একটা আমরা প্রশ্ন প্রশ্ন লিখলাম। এটা স্ক্রিনটা একটু ছোট করে দিই, তাহলে একটা পুরো দেখা যাবে। এখানে পরিষ্কার হবে না প্রশ্ন উত্তর চিহ্ন। আর এটাতে আমি পুরোটা সিলেক্ট করে ফন্ট সাইজটা একটু কমিয়ে দিই, তাহলে এক লাইনে চলে আসবে। লাইনটা এক লাইনে চলে আসুক। আর এটা সহ আছে আরেকটা লাইনে, মানে আরেকটা পেজ লেখাটা নিয়ে দেয়। ওকে। তো এখন আমরা যে কাজটা করব সেটা হচ্ছে, এখানে আমরা কয়েকটা অ্যান্সার দিয়ে দিব, এখান থেকে যে কোনো একটা অ্যান্সার মানে বেছে নিতে হবে। তো আমরা যে কাজটা করব সেটা হচ্ছে, এখান থেকে এটা নিয়ে এখানে লিখলাম ধরেন ইন্ডিয়া, জাপান, নেপাল। কোন কান্ট্রিটা সবচেয়ে ছোট দেশ সেটার বৃত্ত ভরাট করবে। আর এখানে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে, এখান থেকে আরো আমরা এই যে এটা দিতে পারি, এ- এটা দিতে পারি, অথবা এটা দিতে পারি। হ্যাঁ, অথবা আমরা এখান থেকে এইভাবে দিতে পারি। এগুলার নাম হচ্ছে বুলেটস। এই দেখেন এখানে লেখা আছে বুলেটস। হ্যাঁ। আর এই পাশে যেগুলো আছে সেগুলোর নাম হচ্ছে কি, এই যে দেখেন 1 2 3 বা রোমান সংখ্যা, এগুলো হচ্ছে নাম্বারিং। হ্যাঁ, আপনি চাইলে নাম্বারিং করতে পারেন, এবিসিডি লিখতে পারেন, রোমান সংখ্যা লিখতে পারেন, বা এবিসিডি লিখতে পারেন। ঠিক আছে, এইভাবে আপনি নাম্বারিং করতে পারেন। নাম্বার এই যে এখান থেকে নাম্বারিং গুলা করতে পারেন। এগুলা যদি দেখেন এরকম হয়ে গেছে, তাহলে এইভাবে, তাহলে কিন্তু মানে এখান থেকে যে কোনো একটা প্রশ্নের উত্তর সে লিখবে। তাহলে এই পাশের গুলা যেগুলা হচ্ছে এই এরকম বিভিন্ন বুলেটস দেওয়া, আর এগুলো হচ্ছে নাম্বারিং দেওয়া। তো যেটা আপনার ভালো লাগে ওইটা করতে পারেন। আচ্ছা, এরপরে হচ্ছে ধরেন আমি এটা সিলেক্ট করে, তিনটা হয়েছে, আর একটা বাদ যদি যায়, তো ওইটারে সহ আপনি যদি কোনো বুলেটস বা দিতে চান, তবে এইভাবে দিতে পারেন। আর এখান থেকে যদি নাম্বারিং দেন তো এইভাবে দিতে পারেন। এখন সবগুলা মাঝখানে, তারপর হচ্ছে দেখেন এটা কিন্তু এ পড়ে গেছে। তো আমরা কি এ দিছিলাম এই, তাহলে এটাকেও নাম্বারিং এ নিয়ে আসতে হবে। নাম্বারিং এ আসে, হ্যাঁ আসছে, কিন্তু এটাকে আলাদাভাবে ধরাতে এটা আবার ওয়ান চলে আসছে। তো এটারে আমরা যে কাজটা করব, এখান থেকে এই ধরনের প্রবলেম যদি করতে হয়, তাহলে এখান থেকে আমরা সবগুলাকে একসাথে, এখন একসাথে মানে মানে এটার উপরে ক্লিকটা করতে হবে। এই যে 1 2 3, হ্যাঁ এখানে, এখানে না, এই বৃত্তর মধ্যে না, এই ঠিক এই পাশে, এখানে 1 2 3 দেখাচ্ছে। ওকে। তো এখন আমি সবগুলো যদি সিলেক্ট করে আমি মিডলে, যে এখানে, তারপরে এই পাশে যদি নিতে পারি, এগুলো হচ্ছে অ্যালাইন করা, সাথে নিবে না। আচ্ছা, তারপরে এখান থেকে হচ্ছে আমাদের এই যে এখান থেকে হচ্ছে লাইন স্পেসিং, অর্থাৎ এক লাইন থেকে আরেক লাইনের দূরত্ব, এক লাইন থেকে আরেক লাইনের দূরত্ব। হ্যাঁ, কিভাবে আমি বড় মানে এক লাইন থেকে আরেক লাইনের দূরত্ব বাড়াবো সেটা। আচ্ছা, তারপরে হচ্ছে এখান থেকে আপনি চাইলে ওই যে ট্যাবের কাজটা, মানে এটা দিয়ে করতে, আর এটা ব্যাক স্পেস দিলে আবার পিছনে যাবে। আর এটা ট্যাব চাপলে, কিবোর্ডে ট্যাব চাপলে সামনের দিকে যাবে। আচ্ছা, তারপরে এটা হচ্ছে কালার, কালার এরকম কালার চেঞ্জ করতে পারবে। আচ্ছা, তারপরে এখানে আর কাজ বাকি আছে। এইটা দিলে এরকম হয়ে যাবে, এটা আমাদের তেমন কোনো কাজে লাগে না। এটা এরকম যদি কখনো কোথাও দেখেন, এখানে সিলেক্ট করে আবার এইটা দিয়ে দিবেন, সব ঠিক হয়ে যাবে। আর এইটা আমাদের আপাতত কোনো কাজ নাই। তো আমাদের কাজ আছে এই যে এইখানে বর্ডারে। তো এইরকম দিলে বর্ডার মানে ইয়ে আসলে সিলেক্ট করে লেখাটা বর্ডার। তো এগুলো আমাদের দরকার হবে না, আমাদের যেটা দরকার হবে সেটা হচ্ছে
এই যে বর্ডার এন্ড নিয়ে যাবেন, তারপরে পেজ বর্ডারে যাবেন, যাওয়ার পরে এখানে যাবেন, ধরেন এই আপেল নিলাম, এই চারপাশে একটা বর্ডার চলে আসবে। এখন আমি যদি চাই এই বর্ডারটা আমি আরো ছোট করব, আপেল গুলো ছোট করব, তাহলে কিভাবে করবো? তাহলে যেটা করবো, এখান থেকে আমি কমাবো 20, বা আমি আরো কমাই 15 এরকম করলাম। তারপরে হচ্ছে এখান থেকে আমি এখান থেকে যে কাজটা করবো সেটা হলো এই অপশনে যাব। এই অপশনে গিয়ে এখানে আমি লিখলাম 10, 10, তারপরে 10, তারপরে 10। যদি আমি এটা ওকে করে দিই তাহলে দেখেন আরো পিছনে গেল, মানে ভিতরের জায়গাটা আরো বাড়লো। আর যদি আমি চাই যে না আমি তুলে দিতে চাচ্ছি, তাহলে কিভাবে করবো? তাহলে আমি পেজ বর্ডারে গিয়ে এই যে নাম, তারপরে ওকে, তাহলে চলে যাবে। তাহলে এইভাবে আমরা বর্ডার দিতে পারি, বর্ডার দিতে পারি। এবার আমরা যেটা করবো সেটা হলো স্টাইল। স্টাইলে এখানে বিভিন্ন ধরনের স্টাইলে আপনি লেখা লিখবেন, এগুলো আমাদের খুব বেশি দরকার হবে না। চেঞ্জ স্টাইল, এগুলো আমাদের দরকার নেই। এই যে ফন্ট এগুলো আমরা দেখছি। তো এখানে আমাদের যে কাজটার দরকার হবে, এটা হচ্ছে ফাইন্ড। ফাইন্ডের কাজ কি? ফাইন্ডের কাজ হচ্ছে খুঁজে বের করা। ধরেন আমরা দেখলাম ইন্ডিয়া, এই যে যেখানে যেখানে ইন্ডিয়া আছে আমাদেরকে এইভাবে মার্ক করে দেখাবে। আপনি কোনো একটা ধরেন অনেক বড় 2-3 হাজার পেজের একটা ডকুমেন্টে কাজ করছেন, তখন একটা ওয়ার্ড বা 1-2টা ওয়ার্ড আপনি খুঁজে বাই করতে হবে। তখন এইভাবে লেখা দিলে ওই পেজে আপনাকে নিয়ে যায় এইভাবে মার্ক করে দেখা দিবে এই সেই ওয়ার্ড। ঠিক আছে? আচ্ছা, তারপরে কি আছে? তারপরে আছে হচ্ছে এখানে গো টু। তো এখানে আমাদের পেজ আছে 4টা, আমরা আছি 4 নম্বর পেজে। আমরা যদি 1 নম্বর পেজে যাইতে চাই, এক লেখা গো টু দিলে এই যেমন আমরা 1 নম্বর পেজে চলে আসছে। মানে লিফটের মতো, আপনি লিফটে উঠে যত তালায় যেতে চান তত তালার এই প্রেস করে দিলে আপনাকে ওই তালায় নিয়ে যাবে। ঠিক আছে? আমরা এই দেখেন 4 নম্বর পেজের 4টা পেজের মধ্যে 1 নম্বর পেজ আছে। আমরা যদি এখন 3 নম্বর পেজে যেতে চাই, এই যে ওকে দিলাম, এই দেখেন 3 নম্বরের পেজে চলে আসছে। তাহলে এইভাবে আমরা যে কোনো পেজে যেতে পারবো। এরপরে কি আছে? এরপরে এখানে আছে আপনার রিপ্লাইস। রিপ্লাইসটা কি? ধরেন আমরা ইন্ডিয়া আছে, ইন্ডিয়ার জায়গায় আমরা চাচ্ছি বাংলাদেশ লিখতে, বাংলাদেশ। তাহলে এই আপনার ওয়ার্ড, এক ওয়ার্ড থেকে আরেক ওয়ার্ডে মানে করা, ধরেন এই ইন্ডিয়াটা অনেক জায়গায় লেখা ছিল, হ্যাঁ, বাট আপনি চাচ্ছেন যে না, মানে ওই জায়গায় বাংলাদেশ হবে। এই দেখেন এখানে ইন্ডিয়া ছিল, বাংলাদেশ ছিল। আচ্ছা, এখন যদি আমরা বাংলাদেশের জায়গায় ধরেন এখানে লেখা আছে বাংলাদেশ, বাংলাদেশ লেখা আছে, আমরা চাচ্ছি এখানে ইন্ডিয়া লিখবো, ইন্ডিয়া ধরুন। তাহলে replace হলো। দেখেন 31টা জায়গায় বাংলাদেশ ছিল, যে জায়গাগুলো ইন্ডিয়া হয়ে গেছে। এই দেখেন, এই যে দেখেন ইন্ডিয়া, সব কিন্তু ইন্ডিয়া। আমরা লেখা ছিল বাংলাদেশ এই যে আহ, বাংলাদেশ ইজ এ বিউটিফুল কান্ট্রি ইন দিস ওয়ার্ল্ড, হ্যাঁ, এখন হয়ে গেছে ইন্ডিয়া ইজ এ বিউটিফুল কান্ট্রি ইন দিস ওয়ার্ল্ড। তাহলে একটা ডকুমেন্টের অনেক জায়গায় ভুল স্পেলিং থাকতে পারে বা ভুল ওয়ার্ড লেখা থাকতে পারে, সেটা আপনি একসাথে কারেকশন করার জন্য ভুলটা উপরে লিখবেন, শুদ্ধটা নিচে লিখবেন। লিখে এই রিপ্লাইস অল দিলে মানে সব জায়গায় দেখবেন মানে সঠিক হয়ে গেছে, মানে ভুলটার পরিবর্তে শুদ্ধটা আপনার ওখানে চলে আসবে। বা একটা লেখা আছে আপনি চাচ্ছেন আরেকটা লিখতে, মানে এটা কিন্তু শুধু ইংলিশের ক্ষেত্রে, বাংলার ক্ষেত্রে না। বাংলার ক্ষেত্রে কিন্তু এটা কাজ করবে না, এটা মাথায় রাখতে হবে। তাহলে এই ছিল আমাদের রিপ্লেসের কাজ। তো এই 3টা কাজই আবার আমরা শর্টকাটে করতে পারি। যেমন কন্ট্রোল এফ তে হচ্ছে ফাইন্ড, তারপরে কন্ট্রোল এইচ, এইচ তে হচ্ছে রিপ্লাইস। এই যে কন্ট্রোল এইচ তে আসবে রিপ্লাইস, ধরেন আমি কার্সর রেখে কন্ট্রোল এইচ দিলাম, এই যে রিপ্লাইস এর অপশন। আরেকটা হচ্ছে গো টু। গো টু কাজটা করতে হলে আমাদেরকে যেটা করতে হবে, কন্ট্রোল জি দিতে হবে, কার্সরটা রাইখা নিতে হবে, কন্ট্রোল জি, এই যে গো টু।
যে আমরা নাম্বার লিখছিলাম দুটো অপশনটা চলে আসছে। তাহলে কন্ট্রোল এফ এ ফাইন্ড, কন্ট্রোল এইচ তে রিপ্লেস, কন্ট্রোল এফ তে কন্ট্রোল জি তে গো টু। আরেকটা অপশনের কাজ আছে, সেটা হলো সিলেক্ট। তো এখানে সিলেক্ট অল দিলে আপনার যত পেজ থাকুক এই ডকুমেন্টে কন্ট্রোল এ দিলে অল সিলেক্ট হয়ে যাবে, মানে সব পেজ আপনার সব লেখা সিলেক্ট হয়ে যাবে। এই কাজটাও শর্টকাটে করা যায়, এটা হলো কন্ট্রোল এ। তাহলে এই শর্টকাট কি গুলা আপনারা অবশ্যই মনে রাখবেন, সেই অনুযায়ী কাজ করবেন। তো আজকে আমাদের এই যে হোম মেনুর ক্লাসে ছিল এই পর্যন্তই। প্রত্যেকটা আমরা মেনু, সাব মেনুর কাজ দেখলাম, যে সাব মেনু গুলার কাজ আমাদের দরকার সেগুলো আমরা দেখলাম, আর যে অল্প কয়েকটা অপশন আমাদের যেগুলো দরকার নাই সেগুলো আমাদের না জানলেও হবে। সেগুলা নিয়ে ঘাটাঘাটি করারও কোনো দরকার নাই, সময় নষ্ট করা। তো হোম মেনুর কাজ হয়ে গেল। তো নেক্সট ক্লাসে আমরা ইনশাল্লাহ ইনসার্ট মেনুতে এখানে অনেকগুলো অপশনের কাজ আছে, সেই কাজগুলো আমরা ইনশাল্লাহ দেখবো। তো আশা করি এই কাজগুলা আপনারা, হোম মেনুর কাজগুলা আপনারা খুব ভালোভাবে দেখবেন, এক একটা কয়েকবার করে দেখে আপনারা নিজেরা প্র্যাকটিস করবেন, তাহলে আশা করি আপনাদের যে কাজগুলো আয়ত্ত করার জন্য সহযোগী হবে আশা করি ইনশাল্লাহ। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।